ওসমান হাদি যে কোনো মুহূর্তে ইন্ডিয়ার ভারতের কাছে মারা যাবে, মানে ভারত ওসমান হাদিকে যে কোনো মুহূর্তে চাইলে মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে তাকে মেরে ফেলতে পারে। সে তো এমনি মারা গেছে, বাকি যেটুকু আছে সেটাও 2 থেকে 3 মিনিটের ভিতরে মারা যাইতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন ওসমান হাদি স্লোগান দিত দিল্লি নাকি ঢাকা, ঢাকা ঢাকা, কিন্তু 5 আগস্টের পর থেকে তাদের চতুর্দিকে যেদিকে তাকায় সেদিকে ইন্ডিয়া মানে ভারত দেখতে পায়। ইতিমধ্যে আপনারা জানেন ওসমান হাদিকে দেশের বাইরে সিঙ্গাপুরে নিয়ে গেছে, আর সেখানে গিয়ে যেই ডাক্তার এই মুহূর্তে তাকে দেখতেছেন, মানে তারকে চিকিৎসা করে মানে বাংলাদেশে আবারও ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেই ডাক্তার এখন ভারতের, সেই ডাক্তার হচ্ছে ভারতের। তো ভারতের এই ডাক্তারের কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব সার্কেল যদি থাকেন, তাহলে ওসমান হাদির পুরনো বক্তব্যগুলো, যেটা দিল্লি নাকি ঢাকা ভারতের বিরুদ্ধে যে কথাগুলো বলতো, দয়া করে এই ডাক্তারকে একটু শুনিয়ে দিবেন, তাহলে এই ডাক্তার ইনকলাব জিন্দাবাদ করে দিবে, মানে আবু সাইদ করে দিবে। আমরা শুনিয়ে আসি বিস্তারিত। বাহ, কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ, মানে একটা দেবদূতের মতো আর কি। কিন্তু ঘটনা হচ্ছে ইনি কে গো, কে এই দেবদূত? আসুন একটু ওনার পরিচয়টা জেনে নি। সিঙ্গাপুরে বেস্ট নিউরোলজিস্ট ভারতীয় ডাক্তার প্রেম পিল্লাই, বর্তমানে ইনি আছেন আমাদের হাদির চিকিৎসক হিসেবে। না মানে ইন্ডিয়া মানে পিছুই ছাড়ছে না গো আমাদের। এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এমত অবস্থার প্রেক্ষিতে কাজ হলো একটাই, চিকিৎসা না করে চলে আসা। এটা একেবারে ইমানি দায়িত্ব। কি শুনলেন তো, এই হচ্ছে বিষয়। আমাদের জারাবাবি থেকে শুরু করে এনসিবি সমন্বয়ক, বিশ্ব পাটপার আসিফ নজরুল থেকে শুরু করে ডাস্টবিন ছবি, সবাই ভারতের বিপক্ষে কথা বলে যাচ্ছে। কথা হচ্ছে তাদের পেটের ভিতরে যে বাচ্চা, তাদের বইয়ের ভিতরে যে বাচ্চা ভবিষ্যতে আসবে, সেটাও কয়েকদিন পরে শুনবেন যে ভারতের থেকে আবিষ্কার হয়ে এই বাংলাদেশে জন্মগ্রহণ করছে, তাদের বইয়ের মাধ্যমে এই বাংলাদেশে আসছে। সে ছেলে হোক আর মেয়ে হোক, সেটাও ভারতের অবদান আছে। এটাই সত্য, এটাই বাস্তব। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। যে কোনো মুহূর্তে হয়ে যাবে জয় বাংলা অথবা দিল্লি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।